আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে টমেটোর সস বানানোর রেসিপি শেয়ার করব। আমি এখানে 3 কেজি পরিমাণ টমেটো নিয়ে নিয়েছি। প্রথমে একটি পাত্রে টমেটোগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। টমেটোগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এই যে বোঁটা অংশটি আছে এটাকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে ফেলে দিতে হবে। আর প্রথমত যেই সমস্ত টমেটোগুলো এরকম গোল গোল সেই সমস্ত টমেটোগুলি নেওয়ার চেষ্টা করব। কিছু কিছু টমেটো থাকে যেগুলো কুমড়োর মতো দেখতে, সেগুলোকে আমরা বাদ দেব। টমেটোগুলি পরিষ্কার করে ধোয়া হয়ে গেলে এবার আমরা এক এক করে কেটে নেব। কাটার পদ্ধতি হচ্ছে মাঝ বরাবর স্লাইস করে, তারপরে এই যে হলুদ মতো অংশটা দেখা যাচ্ছে এই জায়গাটা এবং মোটা সহ এই অংশটা আমরা প্রত্যেকটা টমেটোর ক্ষেত্রে বাদ দিয়ে ফেলে দেবো। ঠিক এই রকমভাবে এবার সমস্ত টমেটোটি কেটে নিতে হবে এবং এই অংশটি আমরা ফেলে দেব। কাটা হয়ে যাওয়ার পর এবার আমরা এটাকে একটি বড় পাত্রের মধ্যে সেদ্ধ করে নেব। এরপর কড়াইয়ে আমরা তেল বা জল কিছুই দেব না, শুধুমাত্র টমেটোগুলি দিয়ে ভালো রকমভাবে সেদ্ধ করে নেব। দেখো আপনা থেকেই জল বেরিয়ে আসছে। যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলি ভালো করে স্ম্যাশড হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা এগুলোকে সেদ্ধ করে নেব। টমেটোগুলিকে সেদ্ধ করতে রেখে দিয়ে এসেছি। এবার আমি টমেটোর সসগুলিকে সংরক্ষণের জন্য কিছু কাঁচের পাত্র নিয়ে নেব, যেগুলোকে ধুয়ে মুছে ভালো করে রোদে শুকোতে দেব। চেষ্টা করবে কাঁচের পাত্রের মধ্যে টমেটোর সসগুলো স্টোর করে রাখার, তাহলে দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। অনেকখানি সেদ্ধ হয়ে এসেছে, এবার আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে ভালো মতো করে সেদ্ধ করব। টমেটোগুলি একবারে ভালোভাবে ফুটিয়ে সেদ্ধ করে নেওয়ার পর দেখুন ম্যাশড হয়ে যাচ্ছে। এবার এটাকে আমরা ধীরে ধীরে মিক্সিতে টোটালটা পেস্ট বানিয়ে নেব। সমস্তটা এভাবে পিউরি বানিয়ে নিয়েছি আমি। একদম মিহিভাবে পেস্ট করে নেওয়ার পরে এটাকে এরকম একটি জালির মধ্যে দিয়ে পুরোটা ভালোভাবে ছেঁকে নিতে হবে এবং যে পাল্পগুলো বেরোবে, যেটা এভাবে অবশিষ্ট পড়ে থাকবে, সেটাকে আলাদা করে আমরা রেখে দেবো। আর যেটা ছাঁকনির পর তৈরি হবে সেটাকে নিয়ে আমরা এর পরবর্তী প্রসেসের জন্য রেডি করব। সমস্ত পিউরিটি ছাঁকনার মাধ্যমে এভাবে টিপে টিপে ছেঁকে নেওয়ার ফলে আমাদের কাছে একটি স্মুথ পেস্ট পড়ে থাকবে, যার মধ্যে কোনো রকম টমেটোর খোসা বা বীজ থাকবে না। টমেটোর খোসা বা বীজটার যে অংশটি অবশিষ্ট আমাদের কাছে পড়ে থাকবে সেটাকে আপনারা চাইলে তরকারিতেও ব্যবহার করতে পারেন বা ফেস মাস্ক হিসেবেও ব্যবহার করতে পারেন। সসের পিউরি ভালোভাবে রেডি হয়ে গেলে এর পরবর্তী স্টেপে আমরা মশলা মেশাবো। মশলার মধ্যে থাকবে ভাজা মশলা, গোলমরিচ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো, আর আমি এখানে কিছু পরিমাণ কালো সর্ষে নিয়ে নিয়েছি। তো গুঁড়ো মশলাগুলি প্রথমে ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো মশলাগুলো মেশানো হয়ে গেলে এরপরে কালো সর্ষেটা আমি ভেজে আনবো এবং ভেজে গুঁড়িয়ে আনবো। গুঁড়োনোর পরে এতে আবার মিশ্রণে মিশিয়ে দেব। কালো সর্ষে গুঁড়ানো হয়ে গেছে, এবার কালো সর্ষেটি এটার মধ্যে অ্যাড করে দেবো ও ভালোভাবে মিশিয়ে নেব।
এরপরে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। পরবর্তী উপকরণ 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দেবো। চিনিটি দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব। সস বানানোর জন্য আমাদের যেটা অতি অবশ্যই লাগবে সেটা হলো ভিনিগার। আমি এখানে হোয়াইট ভিনিগার নিয়েছি। এটা অবশ্যই ব্যবহার করতে হবে, এটি সংরক্ষণেও কাজে লাগবে। আমি যেহেতু 3 কেজি টমেটো ব্যবহার করেছি, তাই আমি এখানে 1 কাপ পরিমাণ ভিনিগার ব্যবহার করব। প্রতি স্টেপে একটা কড়াইয়ের মধ্যে কোনো রকম তেল বা জল ছাড়া মিশ্রণটিকে অ্যাড করে দেবো। এবার এটিকে অনেকক্ষণ ধরে ফুটিয়ে দিতে হবে। আমি যেহেতু কোনো রকম আর্টিফিশিয়াল কালার ব্যবহার করিনি, তার সসটার রঙটা একটু কমলা কালারের হয়েছে। আপনারা চাইলে এখানে ফুড কালার ব্যবহার করতেই পারেন। আমরা এটাকে ততক্ষণ পর্যন্ত ফোটাবো যতক্ষণ এর জলীয় অংশ সম্পূর্ণভাবে শুষে নেয়। এবার সসটির মধ্যে ঘনত্ব আনার জন্য আমরা 2 টেবিল চামচ কর্নস্টার্চ নেব। সেটাকে জলের মধ্যে ভালোভাবে মেশাবো এবং সসের মধ্যে অ্যাড করে দেবো। সসটা অনেকটা হয়ে এসেছে। এবার এর মধ্যে একটি সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে। তখন আমরা ফেটিয়ে রাখা কর্নফ্লাওয়ারটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। এবার এটাকে আরও আধ ঘন্টা মতো করে ফুটিয়ে নেব। দেখুন ইতিমধ্যে দোকানের সসের মতোই ঘনত্ব তৈরি হয়ে গেছে। এর মধ্যে যেহেতু কোনো রকম কেমিক্যাল ব্যবহার করা নেই, তাই এটি খুব সহজেই সবাই খেতে পারবে। সসটা তৈরি হয়ে গেছে কিনা বোঝার জন্য আমরা একটা চামচে করে এরকম একটি পাত্রের উপরে একটুখানি সস ফেলবো, এবং আমরা যদি দেখি তার আশেপাশে কোনো জলীয় অংশ না ছড়িয়ে যাচ্ছে, তাহলে বুঝবো সসটা হয়ে গেছে। আমরা বাজার থেকে যে সুইট অ্যান্ড স্পাইসি সসটা কিনে আনি, একদম সেরকম কনসিস্টেন্সি, সেরকম ফ্লেভারে তৈরি হয়ে যাবে। দোকানের মতো কনসিস্টেন্সি সহ টমেটোর সস আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে আমরা কিছু কাঁচের পাত্রের মধ্যে এটাকে স্টোর করে ফ্রিজে রেখে দেবো। মিনিমাম 5 থেকে 6 মাসের জন্য স্টোর করে রাখলে সসটি ভালো থাকবে। এতে বানিয়ে জানিও তোমাদের কেমন হয়েছে। ততদিন সবাই ভালো থেকো। বাই।